সবচেয়ে ভালো রান্নার রহস্য? হ্যাঁ, কলকাতার সবচেয়ে দামি রেস্তোরাঁর খাবার। আর দেখো, রেস্তোরাঁর যে কোনো শেফ তো ভালোবেসেই রান্না করে, তাই না? তার মানে আমাদের বড়দা এখানে অন্য কারোর ভালোবাসা কিনে এনে টেবিল সাজাচ্ছে, আর আমরা সেই ভালোবাসাকেই একদম ভরে ভরে ফুল মার্কস দিচ্ছি। আনন্দি, তুমি জেলাস। আর আমি এই ভালো রান্নাটা করে ফেলেছি, তাই জন্য তুমি এসবগুলো বলছো। দেখুন, আপনি প্লেটে যা যা সাজিয়েছেন, মানে যা যা সাজিয়েছেন সেগুলো কিন্তু সব এখানেই লেখা আছে। তারপর আপনি বলবেন যে আমি জেলাস? এই চিটিং করেছে কিন্তু, ও খেলা থেকে বাদ হয়ে যাবে। আরে কি করলি বল দেখিনি? মানে তোদের এত লোভ প্রথম হওয়ার। বাবা অর্ণব, মানে একদিন জানতাম তোর মানে কাকিমারই যত লোভ, এখন তো দেখছি হাড়ের লোভে তুমিও গেছিস। আরে কাকুমণি, রান্নাটা আমি করেছি, কতবার বলছি তোমাদের। কেউ যদি এসে বিল এসে প্লেটের নিচে রেখে দেয়, সেটা কি আমার দোষ বলো তো? আমি রান্নাটা করেছি। আমি বুঝতে পারছি না এত কথা হচ্ছে কেন। একজন সেদ্ধ ভাত করতে পারছেন এখানে, আর উনি নাকি মাটন বানিয়ে ফেলেছেন। আচ্ছা আচ্ছা, আমি বলছি এত তর্ক করে লাভ কি? মানে বিলটা দেখলেই তো হয়, সেখানে তো ডেট টাইম সবই পাওয়া যাবে, তাই না? এই যে, আচ্ছা দাদা রান্নাঘরে কি রান্না করতে গেছিলেন? মাটনই রান্না করতে গেছিলেন কি? হ্যাঁ, মাটন রান্না করতে গেছিলেন। আপনিও তাই বললেন যে মাটন নাকি আপনি রেঁধে এনেছেন। তা আপনি যদি রেঁধেই আনেন, তাহলে এই কাঁচা মাংসটা রান্নাঘরে কি করছে শুনি? এই যে ছেলে, তুমি 20-তে 0 পেয়েছো। You broke my heart. এসব এই ফালতু খেলাতে নাম দেওয়াটাই না আমার ভুল হয়েছে। যাক যাক, ছাড়। আমাদের পরের জুটি 3 নম্বর, সামনে এগিয়ে এসো, দেখি তোমরা কি কেলোর কীর্তি করেছো। আমরা আবার কি কেলোর কীর্তি করবো ঠাম্মি? এই দেখো, আমি কি খেতে ভালোবাসি, চিকেন ভাত। হ্যাঁ, আমি তো জানি আমার সোনা কি খেতে ভালোবাসে। আমি জানতাম তুমি একদম কোনো ভুল করবে আরে না। ও চিকেন কারি আর স্টিম রাইস। জানতাম ঠিক জানতাম। নাও টেস্ট কর। বাবারে বাবা, রং দেখে যা মনে হচ্ছে মুখে তোলা গেলে হয়। সত্যি বাবা, এই মানে দেখেই তো ভয় করছে। টেস্ট করার পর বেঁচে থাকলে হয়। ও ঠিক আছে। ও, এই কাজ আমি খুব পারবো, দেখ। ওকে ওকে, অ্যান্ড তোমরা অল পার্টিসিপেন্টস ভালো করে শোনো। যেই গান থামবে, তোমরা নিজেদের বউদের কোলে নিয়ে চেয়ারে বসবে। আই রিপিট, নিজেদের বউদের কোলে নিয়ে চেয়ারে বসতে হবে। যে পারবে না সে আউট, বোঝা গেছে? ও কমল শোন না, বলছি কি এত তাড়াতাড়ি আমার চোখটা বেঁধে দিবি না? দেখ, আমার বৌমারা তাদের বরেদের কোলে চড়ে ঘুরবে, এমন দৃশ্য 2 চোখ ভরে আগে দেখে নি। আচ্ছা শোন না, আমি না এইটা চালিয়ে মুখটা ঘুরিয়ে রাখবো, তাহলে হবে? ওকে। হ্যাঁ, মানে সত্যি কথাটা কিন্তু বড্ড সত্যি। মহাকুম্ভ তাও 144 বছর পর পর আসে, কিন্তু লাহিড়ি বাড়ির ছেলেরা বউদের কোলে নিচ্ছে এমন নজির আর কি কোনোদিনও পৃথিবীতে আসবে? খুব খুশি না? হবারই কথা। জন্মের সময় যদি আপনার মুখে মধু পড়তো, তাহলে আপনি ওই মুহূর্তটাতে খুশি হতেন। আমাকে এবার করে তুলুন, খিটখিটি ডাক্তারবাবু, নিন তুলুন। আপনার এই ঠাম্মিকে দেওয়া বুদ্ধিটা আপনার না? এই কোলে টোলে নেওয়ার বুদ্ধি আপনি দিয়েছেন না ঠাম্মিকে? হ্যাঁ, জানিস কমল, মনে হচ্ছে আমার স্বপ্নটা সত্যি হচ্ছে। এই বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে রে। তুমি যদি ভয় পাবেন না, আমি ফেলে দেবো না।
কি হলো মা? খেলাটা শুরু করো। ছেলে বড় খোকা, কি হলো? খেল ওই ও খেলবি না? না তুই তখন ভালোই করেছিলি, খেলায় নামটা তুলে দিয়ে তুই ভালোই করেছিলি, খেলিস না। মানে নিজের বই হাত ধরে খেলতে তো এত ভাবতে হচ্ছে? ও মা, এইভাবে বলবেন না মা। এই দুটো হাত দিয়ে উনি প্রত্যেকদিন কত মানুষের প্রাণ রক্ষা করেন বলুন তো।